বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। আজকের আলোচনার বিষয়, আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন। এটি মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন হয়ে আসে। আমরা আলোচনার মাঝে ৬টি পয়েন্ট নিয়ে আসব, যার মাধ্যমে আমার আলোচনা সমাপ্তি হবে ইনশা আল্লাহ। প্রথমত, শয়তানের সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে কাদা থেকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর-রাহমান ১৪ থেকে ১৫। অর্থাৎ শয়তান আসলে একটি জিন, যার নাম ছিল ইবলিশ। সে ছিল আল্লাহর ইবাদতে ব্যস্ত, কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন অহংকারের কারণে সে অমান্য করে। আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা সাদ আয়াত নম্বর ৭৬। এখান থেকে বোঝা যায় শয়তান মূলত আল্লাহর অবাধ্য হওয়ার মাধ্যমেই অভিশপ্ত হল। দ্বিতীয়, আল্লাহ কেন তাকে সুযোগ দিলেন? শয়তান যখন অবাধ্য হল, তখন আল্লাহ চাইলে তাকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, বরং কিয়ামত পর্যন্ত সময় দিলেন। শয়তান নিজে আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর আয়াত নম্বর ৩৬। আল্লাহ তাআলা বলেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। সূরা হিজর আয়াত নম্বর ৩৭। এর কারণ হল, আল্লাহ মানুষের জন্য পরীক্ষা তৈরি করেছেন। তৃতীয়, শয়তান মানুষের পরীক্ষার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষার স্থান করেছি। কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে তা পরীক্ষা করার জন্য। সূরা কাফ আয়াত নম্বর ৭। অতএব শয়তান হচ্ছে সেই পরীক্ষা। মানুষকে আল্লাহ দুটি পথ দেখিয়েছে, হেদায়েতের পথ এবং বিভ্রান্তির পথ। হেদায়েতের পথ নবী রাসূল, কুরআন এবং হাদিস। বিভ্রান্তির পথ হচ্ছে শয়তানের প্ররোচনা। যে শয়তানের প্ররোচনা থেকে বাঁচবে, সে আল্লাহর নিকট মর্যাদা পাবে, আর যে তার অনুসরণ করবে সে ক্ষতিগ্রস্ত হবে। চতুর্থ, শয়তান ছাড়া স্বাধীন ইচ্ছার পরীক্ষা অসম্পূর্ণ। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। যদি শয়তান না থাকত, তবে মানুষের সামনে কেবল ভালো দিকই থাকত, তখন তার নেক আমল প্রকৃত অর্থে পরীক্ষা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অতএব মুমিনকে এখানে সংগ্রাম করতেই হবে। শয়তান সেই সংগ্রামের অংশ। পঞ্চমত, শয়তান আমাদের জন্য উপকারও বয়ে আনে। অবিশ্বাস্য হলেও সত্য, শয়তান আমাদের জন্য উপকারও করে। কিভাবে? ১ নম্বর, সে আমাদের সতর্ক রাখে। আমরা জানি সব সময় শয়তান ওঁত পেতে আসে, তাই আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ২ নম্বর, সে আমাদের জিহাদের সুযোগ দেয়। শয়তানের সাথে লড়াই করা এক প্রকার জিহাদ। ৩ নম্বর, আমাদের মর্যাদা বৃদ্ধি করে। যত বেশি আমরা তার প্ররোচনাকে প্রতিহত করি, তত বেশি আল্লাহর নিকট মর্যাদা লাভ করি। সুবহানাল্লাহ। ষষ্ঠত, আল্লাহ শয়তানের ক্ষমতাকে সীমিত করেছেন। শয়তান কেবল প্ররোচনা দিতে পারে, জোর করে কাউকে পাপ করাতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না, তবে যারা তোমাকে অনুসরণ করবে তারা ছাড়া। সূরা হিজর আয়াত নম্বর ৪২। অতএব আসল শক্তি মানুষের নিজের ইচ্ছার ভিতরে। শয়তানকে আল্লাহ শত্রু হিসেবেই সৃষ্টি করেছেন। সে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু আল্লাহ হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন।
শয়তান ছাড়া পরীক্ষা পূর্ণ হতো না। যে শয়তানকে পরাজিত করবে সে আল্লাহর নিকট বড় পুরস্কার লাভ করবে। আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাই তাকে শত্রু মনে করো। সূরা ফাতির আয়াত নম্বর 6। সুতরাং শয়তানের অস্তিত্বই আমাদের পরীক্ষার অংশ। তার বিরুদ্ধে সংগ্রাম করতে করতেই একজন মুমিন জান্নাতের যোগ্য হয়ে ওঠে। তাই আসুন আমরাও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে করতেই একসঙ্গে জান্নাতের সঙ্গী হয়ে যাই। আপনি কি জান্নাতের সঙ্গী হতে চান না? আপনার মতামত কমেন্টে জানান। জান্নাত এমন একটি স্থান যা এই দুনিয়ার কেউ দেখেনি, কেউ জানে না জান্নাত কেমন, কারো অন্তঃকরণেও আসে না, কারো কল্পনায়ও আসে না জান্নাত কত সুন্দর। আল্লাহ আমাদের সেই জান্নাতের অধিবাসী বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সকলকেই তার হুকুম আহকাম সব কিছু মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।